রাজারবাগ পুলিশ লাইনের পাশে দিনে দুপুরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর জখম হয়েছেন লুৎফুর রহমান নামে এক পুলিশ সদস্য। চিকিৎসা না পাওয়ায় ঢাকা মেডিকেলে নেয়ার ঘণ্টা দুয়েক পর তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। এদিকে ছাত্রদলের এক নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে লুৎফুর জখম হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়। বেলা ১টার দিকে রাজারবাগ টেলিকম ভবনের সামনে সশস্ত্র সন্ত্রাসীদের ধাওয়া করতে দেখে কনস্টেবল লুৎফর ব্যারিকেড দেন। এতে এক সন্ত্রাসী গুলি ছুড়লে গলার পাশে গুলিবিদ্ধ হন লুৎফর। আমার বুকে পিস্তল ধরে বলেন, পিস্তল ধরার সঙ্গে সঙ্গে আমি ২-৩ পা পিছনের দিকে সরে যাই। মোটরসাইকেল বরাবর আসার মতো যে বাম হাত বের করে গুলি করল। আহত লুৎফরকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসা ছাড়াই তাকে ঘণ্টা দুয়েক ফেলে রাখা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় সিএমএইচে। ঘটনার পর নাজমুল নামে একজনকে গুলি ভর্তি রিভলভার সহ গ্রেফতার করে পুলিশ। সে দৌড়ে আসতেছিল, পিছন থেকে লুৎফর রহমান ধাওয়া করছে আর কি মোটরসাইকেল নিয়ে আর কি। তখন তাকে কিছুক্ষণ ব্যাক করে ও পিছনে তাকাই দেখে যে আমাকে ধাওয়া করতেছে, তখন তাকে লক্ষ্য করে গুলি করছে। আমার সামনে দাঁড়াই আমার ধরা ধরছে, তারপর আমি সিটে যাও যখন চলে যেতেছি তখন ওটা তো আমার হাতে ছিল, ওই সময় হাতে চাপ লেগে ওনার গায়ে একটা গুলি লাগছে। যে ভাই আপনাকে ব্যাগটার কথা বলছে সে ভাইটার নাম বলেন। কিবরিয়া। কিবরিয়া আপনার কি হয়? কিবরিয়া অপূর্ত ভাই। কিবরিয়া কি রাজনীতি করে? হ্যাঁ, ভাই কিসের রাজনীতি করে? সে বিএনপি করে। ফোকাস ব্যাগটাও সেদিকে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের পাশাপাশি সার্বিক তদন্ত শেষে পুরো ঘটনা জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। এখনই প্রাইমারি স্টেজে কোনো তার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কি, সে শুধুই চিন্তাই করতে এসেছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, এই মুহূর্তে এই ব্যাপারে মন্তব্য করাটা ঠিক হবে না। এদিকে হাবিবুল্লাহ হাবিব নামে এক ছাত্রদল নেতা দাবি করেন তাকে উদ্দেশ্য করে ছোড়া গুলিতে জখম হয়েছেন পুলিশ কনস্টেবল লুৎফর রহমান। এই ঘটনার প্রতিবাদে ছাত্রদল কর্মীরা বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করে। সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে